4 বছর সংসার করছি, এখন অবিবাহিত বলে তো বিয়েও দিতে পারবে না। একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো। কিভাবে কথা বলতে হয় সেটাও শেখো নাই? হ্যাঁ, এক পাতিলের সংসার। তাইলে আমার দোকানের কাস্টমার সব বক্কর দোকানে চলে যায় না, আমার তো সেল কমে যায়। আর সেল না বাড়লে আমার খরচ উঠে, খরচ বেশি না। একটা সংসার চালাইতে কত খরচ লাগে জানেন? আমারে বুঝাও, থাক আর কইতে হবো না, আমি সংসার চালাই না। যাক, শোন, আমার খবর কি কম? আমি তো অনেকের সাথে কথা কইছি, কিন্তু কেউ তো আগাইতে চায় না। কয় কি সগীর মন্ডলের 3-3টা বউ, একটাও ধায় নাই, নিশ্চয়ই সগীর মন্ডলের কোনো ট্রাভেল আছে। তয় ওই মোতালেব ওই রাজি আছে। আপনি তো আবার জাদা ফ্যামিলিতে যাবেন না, তার উপর হ্যাঁ মায়ের বয়সটা একটু কম। তাই না, ওইখানে যাওয়া যাবে না। একটা ভালো ফ্যামিলি দেখে আমি খুশ। সিস্টেম বলে একটা কথা আছে না, সিস্টেমের বাইরে তো যাওয়া যাবে না। মিয়া ভাই, আপনি খালি আমার আর কয়টা দিন সময় দেন। ঠিক আছে, দিলাম, না হওয়া পর্যন্ত দিলাম। দা আপনার মেয়েরা রেখে গেলাম, ভাবছিলাম অফিস থেকে ফেরার পথে রেখে যাবো, কিন্তু সেই উপায় নাই। অতক্ষণ অপেক্ষা করা ওর জন্য কঠিন। গ্রামের বাড়ি, ওতে এসি নাই, কষ্ট হয়। আপনার এখানে এসি আছে, কি করবেন? গ্রামের ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছেন, ভুল করে পালাচ্ছেন। ওর জীবনটা ধ্বংস হয়ে গেছে, আমার জীবনও ধ্বংস হয়ে গেছে। ওর জীবন ধ্বংস করছো তুমি। ধ্বংস না বলতে পারেন, নষ্ট করছি। 4 বছর সংসার করছি, এখন অবিবাহিত বলে তো বিয়েও দিতে পারবে না। একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো। কিভাবে কথা বলতে হয় সেটাও শেখো নাই? হ্যাঁ, কি বলতেছো বুঝতে পারতেছো? আমি তো গ্রামের বলা, কাদামাটি ছাইনা বড় হয়েছি, খুদকুরা খাইছি। কফি খাওয়া মুখের ভাষা আমি কেমনে বলবো? একদম চুপ, যাও এখান থেকে। আস্তে কথা বলেন, একটু আস্তে কথা বলেন। আমি কানে শুনতে পারি না তা না, শুনতে পাই আমি। তুমি যাও এখান থেকে, চলে যাও। ধন্যবাদ। একদম চুপ, যাও এখান থেকে। আস্তে কথা বলেন, একটু আস্তে কথা বলেন। আমি কানে শুনতে পারি না তা না, শুনতে পাই আমি। তুমি যাও এখান থেকে, চলে যাও। ধন্যবাদ। দূরত্বের দরকার আছে, দূরত্ব গুরুত্ব বাড়ায়। গুরুত্ব যাতে বাড়ে সেই আশাই তোমার রেখে গেলাম। আগের আমলে স্বামীর গুরুত্ব কি এটা বোঝানোর জন্য মেয়েদের বাপের বাড়ি পাঠানো হইতো নাই ওরে, আর এখন সেটা লাগে না। মেয়েরা ঝগড়া করে বাপের বাড়িতে চলে আসে। আমার গুরুত্ব কি সেটা যদি তুমি কখনো উপলব্ধি করতে পারো, তাহলে নয়নপুর যাইও। আমার দরজা চিরদিন তোমার জন্য খোলা থাকবে। আসি আমি। আর একটা কথা, পারলে সত্যজিৎ রায়ের একটা সিনেমা আছে সমাপ্তি, দেখে নি। আসি। কামাল তোকে এগুলো বলে গেল কেন? আম্মা পরে শুনো। না, পরে না, আমার এক্ষুনি শুনতে হবে। তোকে বলছিলাম না ওর সাথে যাইস না, ওই ফ্যামিলিতে তুই অ্যাডজাস্ট করতে পারবি না, তারপরে গেলি। আহ! আম্মা, আমি শুধু মানুষের কথা থেকে বাঁচার জন্য নয়নপুর থেকে আসছি। তুমিও যদি এখানে এইভাবে কথা শোনাও আমাকে, আমি কিন্তু এই বাড়িতেও থাকবো না। আচ্ছা ঠিক আছে, তোর ইচ্ছা হলে বলিস, না ইচ্ছা হলে বলিস না। আয় ভেতর আয়, আয়।